তো এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে বা ডিপ্লোমা কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের মধ্যে কিন্তু একটা কোশ্চেন আছে যে দাদা কোন ডিপার্টমেন্ট নিয়ে আমরা যদি পড়াশোনা করি আমাদের ফিউচার ভালো হবে। তো আজকের এই ভিডিওতে আমি টপ 10 বেস্ট ডিপার্টমেন্ট ফর পলিটেকনিক স্টুডেন্ট কি কি হতে চলেছে, সেখানে তুমি যদি পার্সিউ করো তারপরে তুমি কি কি প্রাইভেট মানে টপ কোন কোন প্রাইভেট কোম্পানিতে যেতে পারবে, টপ কোন কোন গভর্নমেন্ট জবে যেতে পারবে, ঠিক আছে, ফিউচারে এর কিভাবে এই ডিপার্টমেন্ট গুলো গ্রো করবে, কোন ডিপার্টমেন্টের মানে কি কি ব্যাপার আছে সেই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমি ডিসকাস করব। আর একটা কথা বলে দিই, যারা এখনো ভিডিও দেখছো আমার রেগুলার কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলে তোমরা যতদিন পড়াশোনা করবে ততদিন থেকে এবং তুমি যতদিন জব পাবে সেইটা পর্যন্ত পুরোপুরি তোমাদের কিন্তু গাইড করা হবে, ঠিক আছে। তো প্লিজ এন্ড প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও। ডেলি তোমাদের জন্য ভিডিও আসবে, তো তোমাদের কিন্তু হেল্প হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আজকের এই ভিডিওটা আমি তাহলে শুরু করছি, ঠিক আছে। তো দেখো, প্রথম যেই কলেজটা আছে সেটা, সরি, প্রথম যে ডিপার্টমেন্টটা, ঠিক আছে, তো আজকে আমি ডিপার্টমেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তোমরা যদি চাও যে হচ্ছে আমি হচ্ছে টপ 10 বা টপ 20 তোমাদের পলিটেকনিক কলেজকে নিয়ে ভিডিও বানাই, তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। তো প্রথম যে ডিপার্টমেন্টটা আছে, 1 মিনিট, চলো। তো দেখো, প্রথম যে ডিপার্টমেন্টটা আছে সেটা আছে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা শর্টে ডিপ্লোমাতে সিএসটি বলি। এই সিএসটি হচ্ছে বিটেকের পুরোপুরি হচ্ছে কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো যেটা আমাদের কম্পিউটার সায়েন্স আমরা হচ্ছে বিটেকে বলে থাকি, সেটাই হচ্ছে পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ডিপার্টমেন্টে তুমি যদি এই ডিপার্টমেন্টটা নিয়ে যদি তুমি পড়াশোনা করো, এই ডিপার্টমেন্টটাকে আমি অবশ্যই 1 নম্বরে রেখেছি, কারণ এখন সিএসসির ডিমান্ড অনেক বেশি বাড়ছে তুমি যদি পড়াশোনা ভালো করে করো। দেখো, আরেকটা কথা বলি, যতগুলো আমি ডিপার্টমেন্ট বলেছি, দেখো তুমি শুধু নিয়ে পড়লেই মানে তুমি ধরো পড়লে পাস করলে দেন তুমি ভাবছো আমি ভালো জব পেয়ে যাবো, কোনোদিনও পাবে না। তোমায় কিন্তু সেই ডিপার্টমেন্টটা কিন্তু একদম পুরো এন্ড টু এন্ড ভালো করে তোমায় কিন্তু টপ করতে হবে, তবেই কিন্তু তুমি কিন্তু সেখানে একটা ভালো পজিশন বানাতে পারবে, ঠিক আছে। তো কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি সিএসটি, এখানে তুমি যদি হচ্ছে এটা যদি তুমি পার্সিউ করো তুমি কি কি গভর্নমেন্ট জব পাবে, দেখো তুমি এনআইসি, ডিআরডিও, ইসরো, এসএসসি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টেট আইটি ডিপার্টমেন্ট, এইসব জায়গায় তোমরা কিন্তু গভর্নমেন্ট জব কিন্তু আছে। এখানে কিন্তু গভর্নমেন্ট জবের থেকেও বেশি কিন্তু এখানে কিন্তু প্রাইভেট জব আছে। প্রাইভেটে তুমি কিন্তু সফটওয়্যার ডেভেলপার হতে পারবে, ওয়েব বা অ্যাপ ডেভেলপার হতে পারবে, টেক সাপোর্টে কাজ করতে পারবে, ডাটা এন্ট্রিতে কাজ করতে পারবে, আইটি সার্ভিসে কাজ করতে পারবে, ঠিক আছে। এখানে বড় বড় কোম্পানি আছে আমাদের অনেক, আমাদের ইন্ডিয়াতে তোমরা সবাই জানো, সেখানে কিন্তু তোমরা কিন্তু জব করতে পারবে, ঠিক আছে। আমাদের যেই আমাদের ডিপার্টমেন্টটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা সব থেকে হচ্ছে যেটা মানে ভালো জিনিস, এটা হচ্ছে দ্য ডিমান্ড ফর আইটি প্রফেশনাল ইজ হিউজ। এখন যে আইটি প্রফেশনাল বা সিএসসি যে ডিমান্ড সেটা কিন্তু প্রচুর বাড়ছে দিনকে দিন, কারণ আমরা জানি আমাদের হচ্ছে মানে দৈনন্দিন জীবনটাও কিন্তু কম্পিউটারাইজ হচ্ছে দিনকে দিন। এই জন্য কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু টোটাল কিন্তু ইন্ডিয়া বলো অ্যাব্রোড মানে বিদেশে বলো, এখানে কিন্তু প্রচুর আমাদের কিন্তু কিন্তু অপরচুনিটি আসে যদি তুমি ভালো করে ডেডিকেশন দিয়ে পড়াশোনাটা করো। আরেকটা আমি কথা তোমাদের এখানে অ্যাডিশনাল বলি যে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে তুমি ডিপ্লোমা করে কিন্তু সাথে সাথে কিন্তু ভালো জব পাবে না। তুমি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে তোমাকে অবশ্যই এখানে ডিপ্লোমার পরে তোমাকে কিন্তু বিটেক কিন্তু মাস্ট কিন্তু তোমাকে কিন্তু কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। কারণ এখানে যে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি যে ডিপার্টমেন্টটা আছে সেটা করার পর তুমি যদি বিটেক করো তোমার কিন্তু অতটা দাম থাকবে না, ঠিক আছে। তোমাকে কিন্তু পুরো খুলে বললাম। তো যারা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিতে চাইছো তারা কিন্তু এরপর তোমরা কিন্তু বিটেক কিন্তু মাস্ট কিন্তু করতেই হবে। এবং এই কম্পিউটার সায়েন্সে কিন্তু প্রাইভেটে কিন্তু জব বেশি, ঠিক আছে, প্রাইভেটে কিন্তু জব কিন্তু বেশি। এরপর আসি নেক্সট ডিপার্টমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যেটা কি আমি নিজেও পড়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমার মনে হয় বর্তমান দিনে এইটা হচ্ছে সব থেকে বেস্ট ডিপার্টমেন্ট। যে দেখো এটা হচ্ছে কোর ডিপার্টমেন্ট, এর কোনোদিনও মানে প্রয়োজনীয়তা কিন্তু কোনোদিনও কমবে না, কারণ ইলেকট্রিক্যাল ছাড়া কিছু একটা আজকালকার দিনে কোনো একটা কাজ হবে না। যাই কাজ করো যাই জিনিস করো তোমার কিন্তু সাপ্লাই বা ইলেকট্রিসিটি কিন্তু তোমার লাগবে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু তোমাদের মানে মানে যে ডিমান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সেটা কিন্তু কোনদিনও কিন্তু কমবে না। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি যদি কমপ্লিট করো তুমি কি কি গভর্নমেন্ট জব পেতে পারো। ইলেকট্রিসিটি বোর্ড মানে তুমি যত আমাদের ইলেকট্রিসিটি বোর্ড আছে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিএসসি ডিসিএল, ডাব্লিউবিএসসি টিসিএল, এই সিএসসি, এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোতে তোমরা কিন্তু জব পেতে পারো। আর কোথায় রেলওয়েতে জব পেতে পারবে,
ডিআরডিও, ইসরো, ওএনজিসি, এনটিপিসি, ভেল, পিডাব্লিউডি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তোমরা দেখো রাস্তায় অনেক সময় বোর্ড দেওয়া থাকে। এছাড়াও অনেক কিছু গভর্নমেন্ট পিএসসিও আছে যেখানে কিন্তু তোমরা কিন্তু এখানে জব করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি গভর্নমেন্ট সেক্টরে যেতে চাও বা প্রাইভেট সেক্টরে যেতে চাও বা কম টাইমে যদি জব পেতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু পড়তে পারো। প্রাইভেট জব কিন্তু এখানে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স, অবশ্যই তোমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মেন কাজ সেটা হচ্ছে মেনটেনেন্স করা। অপারেশন আর মেনটেনেন্স এটাই কিন্তু এখানে কিন্তু মেন কাজ। তো এখানে মেনটেনেন্সে তুমি কিন্তু প্রাইভেটে জব করতে পারবে, পিএলসি স্কাডায় জব পাবে। পিএলসি স্কাডা কিন্তু এখনকার অটোমেশন যে জিনিসটা আসছে, অটোমেশনের জন্য কিন্তু পিএলসি স্কাডা দুটো আমরা টুল, এই দুটো টুলকে আমরা ইউজ করে আমরা অটোমেশন করতে পারি কোনো একটা জিনিসকে। এর কন্ট্রোল প্যানেল ডিজাইন, এটা একটা খুবই ভালো একটা চাকরি, খুব হাই স্যালারির চাকরি। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এটাও কিন্তু একটা খুব একটা ভালো চাকরি। তোমরা যদি চাও ডিপ্লোমা করার পর তোমরা স্টার্টিং এ কত টাকা স্যালারি পাবে, কি ব্যাপার, প্রাইভেটে কত স্যালারি, গভর্নমেন্টে কত স্যালারি, এই নিয়ে তোমরা যদি একটা ভিডিও চাও অবশ্যই এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো, আমি কিন্তু সেইটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। এবারে আসছি এই ডিপার্টমেন্টটা নিয়ে আমাদের সব থেকে ভালো জিনিস কি। দেখো, স্ট্রং প্রেজেন্স ইন কোর গভর্নমেন্ট সেক্টর। তো অবশ্যই দেখো কোর গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু দরকারই দরকার। তো গভর্নমেন্ট সেক্টর এবং হাই ডিমান্ডেড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে প্রাইভেট সেক্টরও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু দরকার কিন্তু সব থেকে বেশি। তো এই জন্য কিন্তু তোমরা কিন্তু এই যে ডিপার্টমেন্টটা আছে, দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং এ তিনটে ডিপার্টমেন্টকে কোর ডিপার্টমেন্ট বলে, যাদের হচ্ছে দরকার কোনোদিনও কমবে না আর যাদের ডিমান্ড কোনোদিনও কমবে না। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে, আরেকটা হচ্ছে সিভিল, আরেকটা হচ্ছে আমাদের মেকানিক্যাল। তো যারা হচ্ছে এই তিনটা ডিপার্টমেন্ট নিয়ে পড়বে তাদের কিন্তু, তারা যদি ভালো করে পড়াশোনা করো, মন লাগিয়ে পড়াশোনা, তোমাদের কিন্তু জবের কিন্তু অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে। তো এটাকে আমি রেখেছি আমাদের সেকেন্ড নম্বরে, ঠিক আছে। থার্ড আমাদের কি ডিপার্টমেন্ট আছে সেটা দেখা যাক, চলো। থার্ড ডিপার্টমেন্ট আমি রেখেছি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং মানে তোমরা সবাই জানো বাড়ি ঘর, যারা হচ্ছে এই প্ল্যান দেয়, যারা হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়ার প্ল্যান দেয় সেটাকে হচ্ছে তৈরি করে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আমি স্টুডেন্ট তোমরা বলতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি গভর্নমেন্ট সেক্টর এখানে খুবই বড়, মানে সিভিলের ভ্যাকেন্সি গভর্নমেন্ট সেক্টরে সব থেকে বেশি থাকে। পিডাব্লিউডি যেখানে সব থেকে বেশি থাকে, ইরিগেশন, রেলওয়ে, এসএসসি যেই, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এনএইচএই, এআই, এইসব জায়গায় কিন্তু তোমরা কিন্তু প্রচুর কিন্তু প্রাইভেট মানে পিএসইউ গভর্নমেন্ট পিএসইউ সেক্টরে কিন্তু প্রচুর এখানে কিন্তু জব কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু বেরোয়। এছাড়া কি প্রাইভেট জব, সাইট ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন, সুপারভাইজার, প্ল্যানিং, এস্টিমেশন, স্ট্রাকচারাল ডিজাইন। দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আমি বলবো মেয়েদের জন্য কিন্তু ভালো নয়। যারা মেয়েরা দেখছো, কারণ এখানে কি সাইড জব হয়ে থাকে। সাইড জব মানে কি, তোমাকে অনেক রিমোট এরিয়ায় মানে মানে রিমোট যেখানে হচ্ছে মানুষজন থাকে না সেই সব জায়গায় যে তোমাকে সাইটে কিন্তু থেকে যে হচ্ছে আমাদের মানে কি বলবো ওয়ার্কাররা থাকে, মানে নিচু লেভেলে ওয়ার্কাররা থাকে, তাদের সঙ্গে কিন্তু তোমাকে কিন্তু কোঅর্ডিনেট করে কিন্তু কাজবাজ করতে হয়। এই জন্য আমি বলছি মেয়েদের জন্য কিন্তু এই ডিপার্টমেন্টটা তোমরা যদি অ্যাভয়েড করে চলো তোমাদের বেটার হবে। তোমরা কি ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স কিন্তু এই দুটো ব্রাঞ্চকে কিন্তু তোমরা কিন্তু প্রেফারেন্সে রাখতে হবে। তো সিভিলটাকে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আমি বলবো মানে ইগনোর করতে মেয়েদের জন্য, ঠিক আছে। তো এখানে এখানে হচ্ছে কি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর সব থেকে হচ্ছে বড় একটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে হাই ডিমান্ড ইন ইনফ্রাস্ট্রাকচার এন্ড কনস্ট্রাকশন। দেখো যতদিন পৃথিবী থাকবে আমাদের বিল্ডিং দরকার, মাথার উপরে ছাদ দরকার। তো এই যে ডিপার্টমেন্টটার কিন্তু কোনোদিনও কিন্তু আমাদের ডিমান্ড কিন্তু কমবে না, এটা হচ্ছে মুদ্রা কথা। আমরা সবাই জানি আমাদেরকে বাড়ি ঘর বানাতেই হবে। আরেকটা কথা বলে দিই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের জেক্সপো ভোগলেটের জন্য একটা গ্রুপ তৈরি করা আছে, গ্রুপে যে জয়েন করেছিও, কারণ আমি বলে দিচ্ছি ওইখানে কিন্তু আমি কিন্তু অনেক জিনিস কিন্তু আপডেট করে দেবো। এবং অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও। টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে। তোমাদের জন্য এত মেহনত করছি, একটু শুধুমাত্র তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে কিন্তু সাপোর্ট দেখিও, ঠিক আছে। নেক্সট ডিপার্টমেন্ট যেটা আছে সেটা আছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি মেয়েদেরকে বলবো এই ডিপার্টমেন্টটা তোমরা একটু অ্যাভয়েড করো। মেকানিক্যাল সিভিল একটু বেশি হচ্ছে মানে একটু রিমোট এরিয়ায় একটু হচ্ছে হার্ড ওয়ার্ক বেশি দরকার, মানে শারীরিক মানে ক্ষমতা বেশি দরকার হয়। তো এই জন্য আমি বলছি এই দুটো তোমরা ডিপার্টমেন্ট কিন্তু একটু তোমরা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। গভর্নমেন্ট জব এখানে আছে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, ডিআরডিও, ইসরো, ভেল, এনটিপিসি, অর্ডিনারি ফ্যাক্টরি, এসএসসি যে, এগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জব আছে। প্রাইভেট জব, মেশিন অপারেশন, প্রোডাকশন, সব থেকে বড় যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু মেকানিক্যালের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোয়। ক্যাড ক্যাম, ড্রয়িং এ, এইচভিএসসি, টেকনিশিয়ানে এখানে কিন্তু প্রচুর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেরোয় আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছেলেদের জন্য, ঠিক আছে। হোয়াট ইজ গ্রেট,
ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল ব্রাঞ্চ উইথ জবস ইন বোথ পিএসইউ অ্যান্ড কোর ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা কোর ব্রাঞ্চ মানে কি, যেগুলো কোনো ডিমান্ড কোনোদিনও কিন্তু কমবে না, তাদেরকে ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের কোর ব্রাঞ্চ। তো অবশ্যই মেকানিক্যালটাও কিন্তু তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারো। নেক্সট হচ্ছে এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, যেটা কিনা আরেকটা হচ্ছে তোমরা হচ্ছে দেখতে পাবে, একটা হচ্ছে ইটিসিই বলে ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। আরেকটা আছে আমাদের ইসিই, এটা কি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। দুটো কিন্তু প্রায় কিন্তু সেম। তো তোমরা যারা যে ইটিসিএ নিয়ে পড়তে हो তারাও কিন্তু ইটিসিএ পড়তে পারো, বা ইসিই যেটা আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেটাকে নিয়েও তোমরা কিন্তু পড়তে কিন্তু পারো, কোনো অসুবিধা নেই। দুটো ব্রাঞ্চকে নিয়ে কিন্তু তোমরা কিন্তু পড়তে পারবে। ঠিক আছে, তো দেখো আমি আরেকটা তোমাদেরকে কথা বলে দিচ্ছি, দেখো যেই ব্রাঞ্চগুলো আমি বলছি না তার আশেপাশের অনেক হচ্ছে মানে সেমি ব্রাঞ্চও আছে, মানে ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক জায়গায় আছে, দেখবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু তোমরা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, যেগুলো হচ্ছে মেন ব্রাঞ্চ সেগুলোতেই যাওয়ার চেষ্টা করবে। তো এই ব্রাঞ্চ যে দুটো আছে সেটা কিন্তু মেয়েদের জন্য কিন্তু একটা ভালো ব্রাঞ্চ, এবং সমস্ত স্টুডেন্টদের জন্যই কিন্তু একটা ভালো ব্রাঞ্চ। কারণ ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের ফিউচারে কিন্তু ইলেকট্রনিক্স প্রচুর গ্রো করছে, প্রচুর জব আসছে তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য। তো অবশ্যই তোমরা কিন্তু এটা পার্সিউ করতে পারো। আমার রেকমেন্ডেড থাকবে যারা মেয়েরা আছো তারা কিন্তু এই জবটায় যাবে। দেখো সিএসটি, দেখো এটা আমি একটু শেষে বলে দেবো, ঠিক আছে, এখন আমি বলছি না আর। ঠিক আছে, মেয়েদের জন্য কোনগুলো ভালো হবে, ছেলেদের তো সবগুলোই ভালো, ঠিক আছে, যতগুলো আমি দিয়েছি। তো দেখো গভর্নমেন্ট সেক্টরে বেল, হেল, ইসরো, ডিআরডিও, বিএসএনএল, আইএফ, এসএসসি, যেই এখানে কিন্তু আমাদের থাকে ভ্যাকেন্সি। প্রাইভেটে এখানে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। এমবেডেড সিস্টেম তুমি যদি ভালো করে পারো, ইলেকট্রনিক্স মেনটেনেন্স, টেলিকম কোম্পানিজ, হার্ডওয়্যার ডিজাইন, এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোয় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। এটা কিন্তু সিমিলারলি আমাদের কিছুটা কম্পিউটার সায়েন্সের মতো, এখানেও কিন্তু কোডিং वगैरह করতে হয়, এবং আমাদের ইলেকট্রিক্যালেরও কিছুটা এখানে হচ্ছে, কিন্তু যেহেতু ইলেকট্রনিক্স আছে ইলেকট্রনিক্স এর জন্য কিন্তু এখানে আমাদের ইলেকট্রিক্যাল জিনিসটাও কিন্তু কিছুটা পড়তে হয়, সেটা তোমার পড়ার সময় বুঝতে পারবে। আর বাকি এখানে কিছু কোডিংও তোমাদের কিন্তু করতে হয়। এখানে সব থেকে মেন ব্যাপার কি ব্রাঞ্চটার, কারণ কি গ্রেড ফর গভর্নমেন্ট টেকনিক্যাল পোস্ট অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং বুম। কারণ দেখো এখন কিন্তু আমাদের দুনিয়াটা পুরোটাই কিন্তু ইলেকট্রনিক্সে কিন্তু সুইচ করছে, ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রনিক্সে কিন্তু সুইচ করছে। কারণ কি আমরা চাই সবসময় ছোট কোনো একটা আমাদের কাছে যন্ত্র থাকুক, যেটা কিনা আমাদেরকে সমানভাবে এফিসিয়েন্টলি কাজ করতে পারে। সেটা কি আমাদের ইলেকট্রনিক্স কিন্তু সেই কাজটা করে। ঠিক আছে, যেহেতু সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি হচ্ছে এত বড় বড়, তো সেখানে কি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার দরকার। তো অবশ্যই এটা কিন্তু খুবই একটা ভালো ব্রাঞ্চ। ঠিক আছে, মেয়েরা বিশেষ করে এই ব্রাঞ্চটা কিন্তু ট্রাই করো। আমি শেষে বলে দেবো মেয়েদের জন্য কোন কোন ব্রাঞ্চগুলো ভালো হবে, বাদ বাকি তোমরা আমায় কমেন্টেও জিজ্ঞেস করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, খুবই একটা ভালো ব্রাঞ্চ। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু সিরিয়াল ভাবে কিন্তু বলছি, মানে প্রথমেরটা 1 নম্বর মানে সব থেকে ভালো, তারপর একটা সেকেন্ড আর একটু মানে আরেকটু কম ভালো। তো যেটা প্রথমে যেই আমি 3-4টে ব্রাঞ্চ বলেছি না, তোমরা চেষ্টা করবে প্রথমে 3-4টে ব্রাঞ্চকেই কিন্তু ট্রাই করা, তারপরে শেষের ওই ব্রাঞ্চগুলো যদি না পাও এই ব্রাঞ্চগুলো কিন্তু তোমরা ট্রাই করবে। ঠিক আছে, গভর্নমেন্ট জব এখানেও আছে, ওএনজিসি, আইওসিএল, এনটিপিসি, ভেল, সেল, এইসবে আছে। প্রাইভেট জব এখানে আছে, অটোমেশন সেক্টরে আছে, প্রসেস কন্ট্রোলে আছে, ইনস্ট্রুমেন্টেশন ডিজাইনে আছে। এটা সব থেকে ভালো কি ব্রাঞ্চটার ব্যাপারে হাই পেইং জব। ঠিক আছে, এটা কিন্তু অয়েল গ্যাস অটোমেশন বেস ইন্ডাস্ট্রিতে এখানে কিন্তু থাকে। ঠিক আছে, কিন্তু এখানে অতটা জবের পরিমাণ বেশি থাকে না, আমি ওই জন্য তোমাদেরকে শেষে কিন্তু একটা সামারাইজ করে দেবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। নেক্সট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তো যারা আইটি সেক্টরে যেতে চাও, কম্পিউটার সায়েন্সটা পেলে না, তারা কিন্তু অবশ্যই ইনফরমেশন টেকনোলজি বা আইটি সেক্টরটা আইটি সিস্টেমকে কিন্তু এখানে মানে টার্গেট করতে পারো। ঠিক আছে, তো এখানে কিন্তু খুবই ভালো সিএসটি যারা পাবে না, তোমরা যদি চাও তোমরা কম্পিউটার লাইনেই যাবে, কম্পিউটার সায়েন্স লাইনেই যাবে, পরবর্তীকালে বিটেক করবে, তারা কিন্তু ইনফরমেশন টেকনোলজি কিন্তু ডিপার্টমেন্টটা কিন্তু নিতে পারো, তোমাদের জন্য কিন্তু বেস্ট হবে। ঠিক আছে, তো গভর্নমেন্ট জব এখানে আছে এনআইসি, এসএসসি, স্টেট আইটি ডিপার্টমেন্ট, স্টেটে যতগুলো আইটি ডিপার্টমেন্ট আছে সেখানে তুমি জব পেতে পারো। আরআরবি, ইসরো, ডিআরডিও, এগুলো হলো গভর্নমেন্ট জব বেশি নেই, কিন্তু এখানে প্রাইভেট জবে কিন্তু হাই পেইং কিন্তু এখানে কিন্তু জব কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। আইটি সাপোর্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটাবেস, সাইবার সিকিউরিটি, এতগুলো তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট কিন্তু আছে। আর একটা কথা বলে দিই, যারা আইটিতে ডিপ্লোমা করবে তারপরে কিন্তু তোমাদের কিন্তু বিটেক কিন্তু তোমরা কিন্তু মাস্ট কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু তোমাদের কিন্তু ভ্যালুটা কিন্তু অতটা থাকবে না। তো আইটিতে যারাই ভর্তি হবে তারা কিন্তু একটা মাথায় নিয়ে রাখবে যে তোমরা কিন্তু পরবর্তীকালে ভালো একটা কলেজ থেকে বিটেকও তোমরা কিন্তু কমপ্লিট কিন্তু করতে হবে। তো ডিপ্লোমার পরে তোমরা বিটেকও তোমরা করতে পারো। ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নাই, 3 বছরের বিটেক হবে।
ঠিক আছে? তো বিটেক তো অবশ্যই তোমরা কিন্তু এটা মাথায় নিয়ে চলবে। ঠিক আছে? হোয়াট ইজ গ্রেট? র্যাপিড ডিজিটালাইজেশন হচ্ছে, আমরা সবাই জানি আইটি জব কিন্তু প্রচুর বাড়ছে, আইটি সেক্টর বুম করছে ইন্ডিয়াতে। তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু বেটার কিন্তু তোমাদের জন্য হবে। নেক্সট আছে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তো এটাও একটা খুবই হচ্ছে ভালো ব্রাঞ্চ। ঠিক আছে? তো দেখো এখানে গভর্নমেন্ট জব আছে আইওসিএল, ওএনজিসি, গেল, বিপিসিএল এইসব জায়গায় আছে। প্রাইভেট জব প্রসেস ইন্ডাস্ট্রিতে আছে, পেন্ট, সিমেন্ট, ফার্টিলাইজার এইসব ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের বেশি দরকার হয়। ঠিক আছে? হোয়াট ইজ গ্রেট? কোর জব, এটা হাই স্যালারি এখানে কিন্তু থাকে। ঠিক আছে? তো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, রেলওয়ে, ডিআরডিও এসব জায়গায় তোমাদের কিন্তু গভর্নমেন্ট জব পেয়ে যাবে। প্রাইভেট জব অটোমোবাইল ম্যানুফ্যাকচার যেখানে হয়, যেমন টাটা, মাহিন্দ্রা, মারুতি, সার্ভিস ইঞ্জিনিয়ার, ডিজাইন টেকনিশিয়ান এইসব হিসেবে তোমরা প্রাইভেট সেক্টরে কাজ করতে পারো। ঠিক আছে? এখানে কি এই ডিপার্টমেন্টের ব্যাপারে সব থেকে ভালো জিনিস কি, রেলিভেন্ট উইথ ইন্ডিয়া গ্রোয়িং অটোমোটিভ, যেহেতু এখানে অটোমোটিভ প্রচুর বুম করছে এবং ইভি সেক্টরটা গ্রো হচ্ছে, তো এখানে কিন্তু অটোমোবাইলদেরও কিন্তু ভালো এখানে জবের চান্স কিন্তু আছে। ঠিক আছে? নেক্সট আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মেকাট্রনিক্স। তো মেকাট্রনিক্স হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা কম্বিনেশন অফ ব্রাঞ্চ, যেখানে মেকানিক্যালও পড়ানো হয়, ইলেকট্রনিক্সও পড়ানো হয়, আইটি পড়ানো হয়। ঠিক আছে? তো এটা কিন্তু একটা খুবই আজকালকার দিনে একটা খুব ট্রেন্ডিং ব্রাঞ্চ, যেটা কিনা হচ্ছে অনেকে কিন্তু নিচ্ছে এবং এখানে কিন্তু কেরিয়ার গ্রোথ কিন্তু ভালো আছে। যেহেতু এখানে কি মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং আইটি তিনটাকে একসাথে কিভাবে কাজ করানো যায়, একসাথে কিভাবে কাজ করে তুমি যদি বেনিফিট করতে পারবে সেই জিনিসটার ব্যাপারে কিন্তু এখানে শেখানো হয়। তো গভর্নমেন্ট জব এখানে ডিআরডিও, ইসরো, ভেল এইসব জায়গায় আছে। বাদ বাকি প্রাইভেট সেক্টর রোবোটিক্স, অটোমেশন, সিএনসি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এইসব জায়গায় কিন্তু তোমাদের কিন্তু এখানে জব কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের আজকে হচ্ছে মানে টোটাল আমরা 10টা ডিপার্টমেন্টের ব্যাপারে বলে দিলাম। এবারে তোমাদেরকে আমি একটা কিছু কথা বলবো, সেই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে শুনবে। ঠিক আছে? এবারে যে জিনিসটা বলবো তোমরা কিন্তু ভালো করে শুনবে। সবসময় চেষ্টা করবে, আমি যে প্রথমের যেই 4টে ডিপার্টমেন্ট দিয়েছি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, আর হচ্ছে আমাদের ইনফরমেশন টেকনোলজি, এই ব্রাঞ্চগুলোই কিন্তু নেওয়ার কথা ভাববে। মেয়েদের জন্য কোন ব্রাঞ্চগুলো ভালো হবে? মেয়েদের জন্য প্রথম প্রেফারেন্সে তোমরা রাখবে এখানে কিন্তু হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সব থেকে প্রথমে রাখবে। দেন তোমরা এখানে ইলেকট্রিক্যাল রাখবে। দেন তোমরা কিন্তু এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন রাখবে। দেন কিন্তু তোমরা এখানে কিন্তু ইনফরমেশন টেকনোলজি রাখবে। তোমাদের জন্য, মেয়েদের জন্য এগুলো কিন্তু ভালো হবে। মেয়েরা কিন্তু এখানে মেকানিক্যাল, এটা কিন্তু একটু অ্যাভয়েড করবে, মেকানিক্যাল, সিভিল এই দুটো ব্রাঞ্চ তোমরা কিন্তু এখানে অ্যাভয়েড করবে। অ্যান্ড তোমরা কিন্তু এখানে অটোমোবাইল, মেকাট্রনিক্স এগুলো কিন্তু তোমরা কিন্তু অ্যাভয়েড করবে। ঠিক আছে? বাদ বাকি যদি কারোর কোনো ডাউট থাকে আজকের এই ভিডিওটা নিয়ে, অবশ্যই আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানাও। তোমাদের জন্য দেখতেই পাচ্ছ ঘামে পুরো আমি ভিজে গেছি। তোমাদের জন্য কতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, পাখা বন্ধ করে এত গরমে একটা ঘরের মধ্যে। তো প্লিজ অ্যান্ড প্লিজ ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করে দাও। লাইক করে অবশ্যই একটা ভালো একটা কমেন্ট আমার জন্য একটা জানিয়ে দিও। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।